রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত এই অনলাইন ক্লাসে অত্র ইনস্টিটিউটের প্রথম পর্বে সকল শিক্ষার্থীকে আমার প্রাণ ঢালা শুভেচ্ছা ও স্বাগতম। আমি তোমাদের মাঝে উপস্থিত আছি মোহাম্মদ জিয়াউর রহমান, জুনিয়র ইন্সট্রাক্টর, নন টেক গণিত, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট, রংপুর। আমি তোমাদের অঙ্ক ক্লাস নেই। আমাদের সাবজেক্টের বিষয় কোড হলো 65911। আমরা এর আগে 11টি ক্লাস নিয়েছি, আজকে নিয়ে 12 নম্বর ক্লাস। অদ্য তারিখ 15ই ফেব্রুয়ারি 2021। গত ক্লাসে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম, বিন্যাসের অঙ্কগুলো, সেই সেই ক্লাসেরই কিছু পুনরাবৃত্তি আমরা করতে যাচ্ছি। এই কারণে যে গত ক্লাসটাতে সাউন্ড ছিল না, সাউন্ডের সমস্যা ছিল। আমরা দেখো, গত ক্লাসে আমরা গত ক্লাসে অনুসিদ্ধান্ত আমরা যেটা দেখছিলাম সেটা হলো এনপিআর। এনপিআর মানে এন সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস হইতে আর সংখ্যক নিয়ে কত প্রকারে সাজানো যায়। এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু, মানে প্রতি ক্ষেত্রে এক বিয়োগ যাচ্ছে। ডট ডট ডট, এখানে কিন্তু আরো অসংখ্য সংখ্যা আছে, শেষের সংখ্যাটি হবে এখানে যে আর আছে তার থেকে এক বিয়োগ, তাহলে এন মাইনাস আর মাইনাস ওয়ান, এন মাইনাস আর মাইনাস ওয়ান, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে হবে এখানে। এই ব্র্যাকেটটা যখন আমরা উঠাই দেব তখন হবে কত, এন মাইনাস আর প্লাস ওয়ান। এই যে এন মাইনাস আর প্লাস ওয়ান। এখন আমরা কি করছি, এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা লব ও হরকে ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর দ্বারা ভাগ দিছি। তাহলে লবকে আমরা যদি ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর দিই, হরেও যদি ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর দিই, লব ও হর কাটা দিলে আগের সংখ্যাটা আমাদের ঠিকই থাকে। তাহলে ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর সমান সমান হলো ওয়ান থেকে এই সংখ্যাটার প্রত্যেকটি সংখ্যার গুণফল। তাহলে ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর মানে ওয়ান টু থ্রি ডট 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 ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর। তাহলে আমরা কি পেলাম, এই ওয়ান থেকে এন পর্যন্ত প্রতিটা সংখ্যায় আছে, কোনো সংখ্যা এখানে বাদ নাই। যদি বাদ না থাকে তাহলে এই বড় সংখ্যাটাকে আমরা সংক্ষেপে লিখি ফ্যাক্টোরিয়াল এন ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর। তাহলে অনুসিদ্ধান্তে আমরা কি পেলাম, এন পি আর ইজ ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল এন ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর। অনুসিদ্ধান্ত দুই আমরা কি পাচ্ছি, দেখো, এই আর এর জায়গায় যদি আমরা এন বসাই, আর এর জায়গায় আমরা যদি এন বসাই, এই আর এর জায়গায় যদি আমরা এন বসাই, এই আর এর জায়গায় আমরা যদি এন বসাই, তাহলে হবে এন ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়ালকে আমরা এইভাবেও প্রকাশ করে থাকি। তাহলে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস এন, তাহলে প্লাস আর মাইনাস কাটা, ফ্যাক্টোরিয়াল জিরো। ফ্যাক্টোরিয়াল জিরোর মান কত আমরা পূর্বেই শিখছি, ফ্যাক্টোরিয়াল জিরোর মান হলো ওয়ান, ফ্যাক্টোরিয়াল জিরোর মান ওয়ান। তাহলে এন ফ্যাক্টোরিয়াল, তাহলে এন পি এন মানে এন ফ্যাক্টোরিয়াল। মনে রাখতে হবে এটা আমাদের, যে এন পি এন মানে এন ফ্যাক্টোরিয়াল। তোমার যদি বলা হয় 11p11, তোমার যদি বলা হয় 11p11, 11p11 মানে 11টি ভিন্ন ভিন্ন জিনিস হতে 11টি নিয়ে কত প্রকারে সাজানো যায় বা বিন্যাস সংখ্যা নির্ণয় করা যায়। তাহলে 11 ফ্যাক্টোরিয়াল এইভাবেও লেখা যায়, 11 ফ্যাক্টোরিয়াল। তাহলে এন পি এন মানে 11 ফ্যাক্টোরিয়াল। এন ফ্যাক্টোরিয়াল মানে 1 থেকে এন পর্যন্ত সংখ্যা গুণনফল, এটাকে ফ্যাক্টোরিয়াল এন বা এইভাবেও প্রকাশ করা যায়, এটাকে আমরা উচ্চারণ করে থাকি ফ্যাক্টোরিয়াল হিসাবে। আমরা পরবর্তী স্লাইডে যাই। পরবর্তী স্লাইডে একটি অঙ্ক দেখো, স্বরবর্ণগুলোকে পাশাপাশি না রেখে পলিটেকনিক শব্দটির অক্ষরগুলো কত প্রকারে সাজানো যায় তা নির্ণয় করো। পলিটেকনিক শব্দটিতে মোট অক্ষর আছে কয়টি, 11টি। 1 2 3 4 5 6 7 8 9 10 11, এই যে মোট অক্ষর আছে 11টি। স্বরবর্ণগুলোকে পাশাপাশি না রেখে, আসলে না কথাটা বাদ দাও। এখন প্রথমে যে কাজটি করতে হবে আমাদের, স্বরবর্ণগুলোকে পাশাপাশি রেখে, তাহলে এই স্বরবর্ণ কয়টি আছে সেটাকে এখানে উল্লেখ করতে হবে। স্বরবর্ণ আছে 3টি, ও ই আই, এই যে স্বরবর্ণ আছে 3টি, বাকি 8টি ব্যঞ্জন বর্ণ আছে। তাদের মধ্যে এই যে মোট 11টি বর্ণ আছে, এই বর্ণগুলির মধ্যে কতগুলো একাধিক বার আছে সেটা তোমাকে এখানে উল্লেখ করতে হবে। এখানে শুধুমাত্র সি আছে 2টি, সেই জন্য সি 2টি উল্লেখ করতে হবে। তাহলে সবগুলো অক্ষর নিয়ে, অর্থাৎ 11টি অক্ষরের মধ্যে 11টি অক্ষর নিয়ে বিন্যাস সংখ্যা হলো 11p11, 11p11 ডিভাইডেড বাই
এই যে সি আছে দুইটি সেজন্য ফ্যাক্টোরিয়াল 2 দ্বারা ভাগ করা হলো। তাহলে 11p11 মানে 11 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। এটা ক্যালকুলেটরে টিপ মারলে রেজাল্ট আসবে এটা। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত হলে 1,99,58,400 বার আমরা কি করতে পারি, এই সংখ্যাগুলো আমরা সাজাতে পারি। তার মধ্যে পলিটেকনিকও 3টি সাজানোর সংখ্যা। যদি কোনো কোশ্চেনে স্বরবর্ণগুলোকে পাশাপাশি রেখে বলা থাকে বা না রেখে বলা থাকে, তাহলে স্বরবর্ণগুলোকে একটা অক্ষর মনে করতে হবে। তাহলে এই 3টা স্বরবর্ণকে একটি অক্ষর মনে করতে হবে। 3টা স্বরবর্ণকে তুমি যদি একটি অক্ষর মনে করো, আর বাকি আছে ব্যঞ্জনবর্ণ 8টি, 8 আর 1 কয়টি হবে, 9টি। তাহলে এই যে 9টি হলো, তাহলে স্বরবর্ণ 3টিকে একটি অক্ষর মনে করলে মোট অক্ষর হবে 9টি। 8টি হলো ব্যঞ্জনবর্ণ, আর এই 3টি অক্ষরকে একটি অক্ষর মনে করলাম, তাহলে 9টি। তাহলে এই 9টি বর্ণ নিয়ে মোট বিন্যাস সংখ্যা হবে 9 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। কেন 9 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল হলো, 9টি অক্ষরে 9টিকে নিয়ে বিন্যাস সংখ্যা হলো 9p9। 9p9 মানে 9 ফ্যাক্টোরিয়াল। 9p9 মানে 9 ফ্যাক্টোরিয়াল। আর এখানে সি আছে যেহেতু 2 সেজন্য ফ্যাক্টোরিয়াল 2 দ্বারা ভাগ হবে। ফ্যাক্টোরিয়াল 2 দ্বারা ভাগ হবে। তাহলে রেজাল্ট হবে এটা। এখন এই স্বরবর্ণ 3টিকে আবার নিজেদের মধ্যে কত প্রকারে সাজানো যায়। দেখো স্বরবর্ণ 3 এটা একটা সাজানো, ও ই আই, এটা একটা সাজানো। আবার কেউ ইচ্ছা করলে এইভাবে লিখতে পারে, আই ই ও। এইভাবে কত প্রকারে সাজানো যায়, কত পরে সাজানো যাবে, 3p3। 3p3 মানে 3 ফ্যাক্টোরিয়াল, তার মানে 6 উপায়ে সাজানো যায়। তাহলে স্বরবর্ণগুলোকে পাশাপাশি রেখে মোট বিন্যাস সংখ্যা হবে এই দুইটার সংখ্যার গুণনফল, এই দুইটার সংখ্যার গুণনফল। আর পাশাপাশি না রেখে কথাটা বলা থাকলে মোট যে সাজানো যায় 11টি বর্ণকে, সেই থেকে এই পাশাপাশি রেখে বিয়োগ দিলে তাহলে আমরা রেজাল্ট পাবো, নির্ণয় রেজাল্ট পাবো স্বরবর্ণগুলিকে পাশাপাশি না রেখে মোট বিন্যাস সংখ্যা হবে এইটা। নিশ্চয়ই বুঝতে পারছো শিক্ষার্থীরা। এখন আমরা একটি সংখ্যার অঙ্ক যাই, দেখি 3 নম্বর। 653 6,5,3,2,0 অঙ্কগুলো দ্বারা 5 অঙ্কের কয়টি সার্থক বিজোড় সংখ্যা তৈরি করা যায় তা নির্ণয় করো। বিজোড় সংখ্যা তৈরি করতে গেলে এর শেষে শূন্য থাকা যাবে না, 3 অথবা 5 থাকতে হবে। অর্থাৎ এরকম একটি বিজোড় সংখ্যা হতে পারে 63205, যার সর্বডানে বা শেষে 5 অথবা 3 থাকতে হবে। এই অঙ্কগুলো দ্বারা 5 অঙ্কের সার্থক বিজোড় সংখ্যা নির্ণয় করতে গেলে তার একটি হলো এটা। আরেকটি এভাবেও হয় 06325, কিন্তু এটি সার্থক হবে না, কারণ প্রথমে 0-র কোনো অর্থ নেই। তাহলে এটি কত সংখ্যা হয়ে যাবে, 4 অঙ্ক বিশিষ্ট বিজোড় সংখ্যা হবে। অর্থাৎ শূন্যগুলোকে বাদ দিতে হবে। প্রথমে 5কে সর্বডানে রেখে অথবা 3কে সর্বডানে রেখে মোট বিন্যাস সংখ্যা নির্ণয় করতে হবে। 65320 অঙ্কগুলোর মধ্যে 3কে শেষে নির্দিষ্ট রেখে বাকি 4টি অঙ্ক নিয়ে সাজানো যায়। 4p4 মানে 4 ফ্যাক্টোরিয়াল। অর্থাৎ 3কে আমরা কি লিখবো, সর্বডানে, মানে এখানে রাখলাম। বাকি কয়টা অঙ্ক থাকে, 1 2 3 4। তাহলে সাজানো যাবে কত, 4p4 মানে 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 24। এই যে 24 উপায়ে সাজানো যাবে 3কে সর্বডানে রেখে, এদের মধ্যে কতগুলোর মধ্যে শূন্য প্রথমে থাকবে সেটা বার করতে হবে। তাহলে শূন্যকে প্রথমে এবং 3কে শেষে নির্দিষ্ট রেখে বাকি অঙ্ক কয়টি থাকে, বাকি অঙ্ক থাকে হলো 3টি। তাহলে সেটা এরকম কত, শূন্যকে সর্বপ্রথমে এবং 3কে সর্বডানে। তাহলে মোট ভিতরে কয়টি অঙ্ক থাকে, 3টি। এই 3টি অঙ্ককে কত উপায়ে সাজানো যায়, 6 উপায়ে সাজানো যায়। 3p3 মানে ফ্যাক্টোরিয়াল 3 ইজিক্যাল টু 6 উপায়ে সাজানো যায়। তাহলে 3কে সর্বডানে রেখে সার্থক বিজোড় সংখ্যা হবে কয়টি, 24 থেকে এই 6 বাদ দিলে 18টি। 3কে শেষে রেখে 5 অঙ্কের অর্থপূর্ণ সংখ্যা হবে কয়টি, 18টি। সংখ্যা 18টি। তাহলে অনুরূপভাবে 5কে শেষে রেখে অর্থপূর্ণ বিজোড় সংখ্যা হবে কয়টি, একইভাবে আমরা পাবো 18টি। এটা আর করে দেখানোর দরকার নেই, অনুরূপ কথাটা দিলেই হবে। করে দেখাতে গেলে
সময়ের অপচয় হবে। 3 ঘন্টার মধ্যে আমাদেরকে অনেক কোশ্চেনের অ্যান্সার দিতে হয়, তাই সময়ের দিকেও আমাদেরকে সজাগ থাকতে হবে। তাহলে মোট নির্ণয় বিন্যাস সংখ্যা হলো 18 যোগ 18 36। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, নিশ্চয়ই তুমি অঙ্কটা বুঝতে পারছো। আমরা আরেকবার বলতেছি, দেখো, যদি বিজোড় সংখ্যা বলে তার সর্বশেষে বিজোড় সংখ্যাই থাকবে। এখানে বিজোড় সংখ্যা কি কি আছে? 3 আর 5। 3কে সর্বডানে রেখে যদি শূন্য না থাকতো তাহলে কিন্তু এই লাইনটা আমাদের হইতো না, এই লাইনটা হইতো না। শূন্য থাকার কারণে আমাদের কি হবে, শূন্যকে প্রথমে এবং 3কে শেষে নির্দিষ্ট রেখে বাকি 3টি অঙ্ক নিয়ে বিন্যাস সংখ্যা হলো 3p3 মানে 6 উপায়। অনুরূপভাবে 5কে শেষে রেখে অর্থপূর্ণ বিজোড় সংখ্যা হবে কয়টি? 18টি। মোট নির্ণয় বিন্যাস সংখ্যা হলো 36টি। আমরা আজকে সমাবেশ করব পঞ্চম অধ্যায়। সমাবেশ মানে কম্বিনেশন, ইংরেজিতে বলে কম্বিনেশন। আমরা বিন্যাসে দেখছি সাজানো যায়, আর সমাবেশে হলো বাছাই করা যায়। এই হলো আমাদের বিন্যাস এবং সমাবেশের মধ্যে আমাদের ভাষাগত পার্থক্য, যে কতগুলো জিনিস হতে কয়েকটি বা সবগুলো একসঙ্গে নিয়ে এদের ক্রম বিবেচনা না করে যত প্রকারে বাছাই করা যায় বা দল গঠন করা যায় তাদের প্রত্যেকটি এক একটি সমাবেশ বলা হয়। তাহলে আমরা কি বললাম সমাবেশে, যে কতগুলো জিনিস হতে কয়েকটি বা সবগুলি একসঙ্গে নিয়ে এদের ক্রম বিবেচনা না করে যত প্রকারে সাজানো যায়, বাছাই করা যায় বা যতগুলি দল গঠন করা যায় তাদের প্রত্যেকটি এক একটিকে সমাবেশ বলা হয়। এইটাই হলো বিন্যাস, বাছাই করা যায়। সমাবেশে আমরা দেখতেছি NCR দ্বারা আমাদের প্রকাশ করা হয়। NCR, সি হলো কম্বিনেশন, সি কে বলা হয় কম্বিনেশন। এই যে প্রথম অক্ষর হলো সি, NCR। তাহলে n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস হতে r সংখ্যক জিনিস নিয়ে কত প্রকারে সাজানো যায়? NCR। এটা হলো বিন্যাস করা যায় NCR। তাহলে NCR এর মান নির্ণয় করতে হবে। n সংখ্যক বিভিন্ন জিনিস হতে প্রতিবারে r সংখ্যক জিনিস নিয়ে যতগুলো সমাবেশ হতে পারে সেটা হলো NCR। এটার সূত্র হলো ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল r ইন্টু ফ্যাক্টোরিয়াল n মাইনাস r, ফ্যাক্টোরিয়াল n মাইনাস r। এই n এর মানটা r এর n গ্রেটার দ্যান r, r এর চেয়ে বড় হবে অথবা সমান হতে পারে। n এর মান r এর চেয়ে বড় অথবা সমান হতে পারে। তাহলে NCR ইজিক্যাল টু আমরা কি পেলাম? ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল r ইন্টু ফ্যাক্টোরিয়াল n মাইনাস r। আমরা এর আগের অধ্যায় যেটা শিখছিলাম বিন্যাসের NPR আমরা শিখছিলাম হলো ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস r। এইটা আমরা জানছি। তাহলে এইটা আর এটার মধ্যে বিন্যাস এবং সমাবেশের মধ্যে আমরা যদি সম্পর্ক দেখতে চাই তাহলে আমরা কি পাবো? এই অংশটাকে আমরা NPR দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে NCR ইজিক্যাল টু NPR, এই যে ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস r কে NPR দ্বারা প্রকাশ করলাম NPR ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল r। এই ফ্যাক্টোরিয়াল r এর সাথে গুণ হলে কত হবে? NCR গুণন ফ্যাক্টোরিয়াল r ইজিক্যাল টু NPR। তাহলে বিন্যাস এবং সমাবেশের মধ্যে সম্পর্ক আমরা কি পেলাম? NCR গুণন ফ্যাক্টোরিয়াল r ইকুয়াল টু NPR। তাহলে আজকে আমরা যেটা দেখলাম যে বিন্যাস হলো সাজানো যায়, সমাবেশ হলো বাছাই করা যায়। NCR ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল r ইন্টু ফ্যাক্টোরিয়াল n মাইনাস r। আমরা পরবর্তী স্লাইডে যাই। পরবর্তী স্লাইডে আমাদের কি দেওয়া আছে? এখানে NCR এর মান নির্ণয় করা। প্রথমে আমরা এখানে দেখি নিম্নে বিন্যাস ও সমাবেশের মধ্যে পার্থক্য উল্লেখ করি। বিন্যাস কি? বিন্যাস হলো সাজানো যায়। 3টি জিনিস হইতে 2টি করে জিনিস নিয়ে কত প্রকারে সাজানো যায়? 6 প্রকারে সাজানো যায়। সেটা আমরা কি 3টে জিনিস হতে, এই যে 3 কি বাইর করতেছি? সাজানো যায়, সেজন্য হলো P বিন্যাস।
কয়টি করে নিলাম? দুইটা, দুই। কত উপায় দেখলাম প্র্যাকটিক্যাল আমরা কত দেখতেছি? 6 উপরে, যে 6। এ বি, বি এ, একবার এ সামনে আছে, আর একবার বি সামনে আছে, একবার বি সামনে আছে, তার আরেকবার সি সামনে আছে, একবার সি এ আছে, তারপরে এ সি আছে। মোট কয় উপায়ে সাজানো যায়? 6 উপায়ে সাজানো যায়। একই জিনিস যদি আমরা সমাবেশ করি তাহলে আমরা কি পাবো? তিনটি ভিন্ন ভিন্ন জিনিস এ বি সি থেকে দুটি জিনিস নিয়ে একসাথে নিয়ে সমাবেশ তৈরি করা যায়। তাহলে তিনটি জিনিস হইতে দুটি করে নিলাম। কতভাবে সমাবেশ করা যায়? 3 উপায়ে সমাবেশ করা যায়। অর্থাৎ এখানে দেখো সমাবেশে বলতেছি এ বি আর বি এ একই কথা, একবার করে নিতে হবে। বিসি আর সিবি একবার নিতে হবে, আর এসি আর সি এ একবার করে নিতে হবে। এটাই হলো বিন্যাস এবং সমাবেশের মধ্যে পার্থক্য। বিন্যাসে হলো এ বি বি এ হবে, আর সমাবেশের বেলা হবে এ বি একবারই থাকবে। অর্থাৎ তোমার একটা ক্লাসের থেকে যদি আমি রহিম এবং করিমকে ডাকি, কে আগে আসলো পরে আসলো সেটা না, দুইজনে আসলেই হবে। এটাই হলো সমাবেশ বা বাছাই করা যায়। তাহলে আমরা সমাবেশে আমরা কি দেখতেছি? যে তিনটি জিনিস হতে কয়টি করে জিনিস নিলাম? দুটি করে জিনিস নিয়ে কত উপায়ে বাছাই করতে পারলাম? 3 উপায়, সেটাই লিখলাম। 3C2 সমাবেশ, সেই জন্য সি। কত উপায়ে রেজাল্টটা আমার কত আসলো? এই যে 3, সেই জন্য এখানে 3 লিখলাম। এখানে রেজাল্টটা কত আসছে? 6, সেই জন্য 6 লিখছি। এই দুটি প্রতীকের মান সমান করার জন্য 3p2 ইজ ইকুয়াল টু 6, 3c2 মানে হলো কত? 3। এই যে এটা সমান সমান 3, আর ফ্যাক্টোরিয়াল 3 মানে কত? ফ্যাক্টোরিয়াল 2 মানে কত? 2। তাহলে 3 আর 2 গুণ করলে গুণফল হয় কত? 6। আবারও মনে করি তিনটি ভিন্ন ভিন্ন জিনিস থেকে তিনটি জিনিস একসাথে নিয়ে বিন্যাস করা যায় কত উপায়? 6 উপায়। দেখো এ বি সি, এ সি বি, বি সি এ, এই যে 6 উপায়। এটা সংক্ষেপে লেখা যায় 3p3 ইজ ইকুয়াল টু 6। এটাকে যদি আমরা সমাবেশ করি তাহলে আমরা বলি এ বি সি আর সি বি এ, সি এ বি সব একই কথা। অর্থাৎ এই 6টাকে আমরা একটা লিখবো, এ বি সি একটি লিখবো। এটাই হলো সমাবেশ। তাহলে C3 ইজ ইকুয়াল টু 1। এখন বিন্যাস সমাবেশের মধ্যে যদি এই ক্ষেত্রে আমরা সম্পর্ক স্থাপন করতে চাই তাহলে 3p3 ইজ ইকুয়াল টু 6, 3c3 মানে 1, ফ্যাক্টোরিয়াল 3 মানে কত? 6। তাহলে 1 ইন্টু 6 ইজ ইকুয়াল টু 6। তাহলে আমরা এই যে এর আগে যেটা দেখলাম npr ইজ ইকুয়াল টু ncr গুণন ফ্যাক্টোরিয়াল r। ঠিক আগের ইয়াতে আমরা প্রমাণ করছি এটা। দেখো এই যে ncr গুণন ফ্যাক্টোরিয়াল r ইজ ইকুয়াল টু npr, এটাই এখানে দেখালো। npr ইজ ইকুয়াল টু ncr গুণন ফ্যাক্টোরিয়াল r। তাহলে ncr ইজ ইকুয়াল টু npr ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল r। তাহলে আমরা কি পেলাম? npr কে লিখতে পারি ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ইন্টু ফ্যাক্টোরিয়াল r। তাহলে বিন্যাস এবং সমাবেশের মধ্যে পার্থক্য আমরা যেটি বুঝলাম সেটি হলো বিন্যাসের মধ্যে সাজানো যায়, সমাবেশের ক্ষেত্রে বাছাই করা যায়। তিনটি জিনিস হতে দুটি জিনিস করে নিয়ে কত প্রকারে আমরা বিন্যাস নির্ণয় করতে পারি? 6 উপায়ে বিন্যাস নির্ণয় করতে পারি। আর তিনটি জিনিস হতে তিনটি করে জিনিস নিয়ে কত উপরে আমরা সমাবেশ করতে পারি? দেখো একটি উপায়ে আমরা সমাবেশ নির্ণয় করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমরা এখন পরবর্তী স্লাইডে যাই। পরবর্তী স্লাইডে আমাদের অনুসিদ্ধান্ত আছে। সেই অনুসিদ্ধান্তে আমরা দেখতে পাচ্ছি, আমরা জানি যেটা এখনই শিখলাম আমরা, NCR is equal to factorial n divided by factorial r into factorial n minus r। এখানে r এর জায়গায় যদি আমরা n বসাই তাহলে কি আসতেছে? r এর জায়গায় আমরা n বসালাম, n বসালাম। এখানে r এর জায়গায় আমরা n বসাবো, এটা n বসাবো। তাহলে factorial n divided by factorial n minus 1, n minus n কাটা দিলে ফ্যাক্টোরিয়াল 0, আর এই লব ও হর কাটা দিলে 1 থাকলো উপরে। ফ্যাক্টোরিয়াল 0 এর মান কত? আমরা এর আগেই আমরা দেখছি এবং তোমাদেরকে বলছি, শিখাইছি 1। তাহলে 1, তাহলে NCN মানে কত পেলাম আমরা? NCN এর মান হলো 1। একই জিনিসে দেখো NPN আমরা কত পাইছিলাম? আজকেই আমরা অনুসিদ্ধান্তে দেখাইছি NPN মানে ফ্যাক্টোরিয়াল n। দেখি আমরা প্রথম দিকে আরেকবার যাই, সমাবেশে থেকে বিন্যাসে যায়। এই দেখো NPN এর ইকুয়াল টু আমরা পাইছি কত? ফ্যাক্টোরিয়াল n। আর এখন আমরা কি পেলাম? NCN, এই যে NCN এগুলো আমরা কত পেলাম? 1। NCN পেলাম আমরা কত? 1। অনুসিদ্ধান্ত 2 এ দেখো r এর মান যদি আমরা 1 বসাই তাহলে কত পাবো? NC1 ইজ ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল n। r এর মান 1 বসাচ্ছি, এই যে 1 1।
তাহলে ফ্যাক্টোরিয়াল 1 এর মান 1। এখানে একটি জিনিস খেয়াল থাকো, আমি তোমাকে একটা ছোট্ট একটি উদাহরণ দিয়ে দেখাই। ফ্যাক্টোরিয়াল 5, তুমি যদি 5টাকে সামনে রাখো তাহলে কিন্তু 1 বিয়োগ হয়ে যাবে, তাহলে হবে ফ্যাক্টোরিয়াল 4। অর্থাৎ এখানে যা থাকবে তার থেকে 1 বিয়োগ হয়ে যাবে। তোমার যদি ফ্যাক্টোরিয়াল 6 হয়, তুমি যদি 6টাকে কমন নিয়ে সামনে রাখো তাহলে হবে ফ্যাক্টোরিয়াল 5। ঠিক একইভাবে ফ্যাক্টোরিয়াল n কে তুমি যদি সামনে রাখো তাহলে এখান থেকে 1 বিয়োগ হবে, ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1। তাহলে ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1 কাটা দিলে n। তাহলে আমরা কি পেলাম? nc1 ইজ ইকুয়াল টু n। আজকে আমরা অনুসিদ্ধান্ত সমাবেশে আমরা দুটো জিনিস দেখলাম, যে সেটা হলো ncn ইজ ইকুয়াল টু 1 আর nc1 ইজ ইকুয়াল টু n। nc1 ইজ ইকুয়াল টু n। আরেকটি অনুসিদ্ধান্ত দেখো, এখানে প্রমাণ করতে হবে যে n সংখ্যক বিভিন্ন জিনিসের প্রতিবারে r সংখ্যক জিনিস নিয়ে সমাবেশ সংখ্যা n সংখ্যক জিনিসের প্রতিবারে n মাইনাস rটি নিয়ে সমাবেশ সংখ্যা সমান। অর্থাৎ n সংখ্যক জিনিস হতে r সংখ্যক জিনিস নিয়ে যে NCR হয়, NCR সংক্ষেপে আমরা লিখি, এটা ভাষাগত লেখা, আর আমরা গাণিতিকভাবে লিখি NCR। একই জিনিসে দেখো n সংখ্যক জিনিস হতে n মাইনাস r নিয়ে, তাহলে NCR n মাইনাস r, এই দুটা জিনিস সমান। NCR ইজ ইকুয়াল টু NCn মাইনাস r। আমরা জানি NCP ইজ ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল p ইন্টু ফ্যাক্টোরিয়াল n মাইনাস p। p এর পরিবর্তে n মাইনাস r বসাবো, p এর পরিবর্তে n মাইনাস r, এই যে n মাইনাস r। এখন এখানে ফার্স্ট মাইনাসটা সামনে থাকার কারণে এই যে মাইনাসটা আছে এই মাইনাসটা প্লাস হয়ে গেছে, এই মাইনাসটা এখানে প্লাস হয়েছে, তাহলে প্লাস n মাইনাস n ক্যান্সেল, তার মানে ফ্যাক্টোরিয়াল r। NCR আমরা কিছুক্ষণ আগেই এটা আমরা শিখলাম, NCR ইজ ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল r ইন্টু ফ্যাক্টোরিয়াল n মাইনাস r সংখ্যা। তাহলে আমরা এটা প্রমাণ করলাম যে NCR ইজ ইকুয়াল টু NCn মাইনাস r। NCR is equal to NCn minus r। এইরূপ সমাবেশকে পরিপূরক সমাবেশ বলা হয়। একটি উদাহরণ দিয়ে এখানে দেখো 7C3। 7C3 আমাদের যেটা এখনই অনুসিদ্ধান্ত দেখলাম সেটা হলো এই 7 থেকে 3 বাদ দিয়ে এটা লিখতে হবে। উপরে 7 ঠিকই থাকবে, 7C 7 মাইনাস 3, 7 মাইনাস 3 সমান সমান কত? 4। তাহলে 7C4। তোমরা ক্যালকুলেটর টিপ মারে দেখো 7C3 যা রেজাল্টটা আসবে 7C4 এরও রেজাল্ট ওই তাই আসবে। তোমরা সায়েন্টিফিক ক্যালকুলেটরে তোমাদের দেওয়া আছে এখানে 7 লিখে শিফট টিপে সি টিপে 3 দিলেই যে সংখ্যাটা বাড়াবে গুণ রেজাল্টটা, সেটা 7 টিপে সি টিপে 4 টিপলেও ওই একই সংখ্যা বাড়াবে। একইভাবে দেখো এখানে 6C2 is equal to 6 মাইনাস 2 অর্থাৎ 6C4, অর্থাৎ 6C2 এর যে মান আর 6C4 এর মান একই। একইভাবে দেখো 11 মাইনাস 2 অর্থাৎ 11C9, এই দুইটা সমান। 11C2 এর মান আর 11C9 এর মান সমান। এটা হলো অনুসিদ্ধান্ত। আজকে আমরা তিনটি অনুসিদ্ধান্ত দেখলাম, আবার দেখি অনুসিদ্ধান্ত তিনটা। মনে রাখতে হবে অনুসিদ্ধান্তগুলো। মূল সূত্র আমাদের সমাবেশে NCR is equal to factorial n divided by factorial r into factorial n minus r। আর এই জায়গায় n বসালে আমাদের আসবে NCn এর মান 1, আর আরেক জায়গায় তুমি যদি 1 বসাও তাহলে NC1 এর মান হলো n। আরেকটি অনুসিদ্ধান্ত এখানে আছে, সেটা হলো NCR is equal to NCn minus r। তাহলে অঙ্ক করতে গেলে কিন্তু এই অনুসিদ্ধান্তগুলো তোমাদের প্রয়োজন পড়বে, তোমরা ভালোভাবে মনে রাখার চেষ্টা করবা। NCP এর জায়গায় p এর জায়গায় আমরা বসাবো n মাইনাস r, বসালে কাটাকাটি দিলে আমাদের NCR আসবে। তাহলে সমাবেশের এখানে আমরা এই তিনটে জিনিস মনে রাখিও, যে NCR is equal to factorial n divided by factorial r into factorial n minus r। 2 নম্বর হলো NC1 is equal to 1, NC0 is equal to 1 এবং factorial 0 এর মান 1। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমরা আজকে শুরুতে যা আলোচনা করছি সেই স্লাইডগুলোতে যাই, সেই স্লাইডগুলো আরেকবার তোমাদেরকে দেখিয়ে শেষ করব। আজকে আমরা অনুসিদ্ধান্ত দেখছি যে NPR
ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস r npr npn ইজ হলো ফ্যাক্টোরিয়াল n দ্বারা প্রকাশ করা হয় এইভাবে। তারপরে আমরা একটা অঙ্ক দেখলাম, পলিটেকনিক শব্দগুলোকে স্বরবর্ণগুলোকে পাশাপাশি না রেখে কত প্রকারে সাজানো যায়। প্রথমে পাশাপাশি রেখে সাজাতে হবে, স্বরবর্ণ তিনটাকে একটা অক্ষর মনে করতে হবে, এবং যতগুলা বর্ণ একাধিকবার থাকবে তত ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ দিতে হবে। এই অঙ্কটা আমরা শিখলাম। আরেকটি অঙ্কের সংখ্যাগত অঙ্ক আমরা শিখলাম, সেটা হচ্ছে যদি বেজোড় সংখ্যা বলে শেষে বেজোড় সংখ্যা রাখতে হবে, যদি জোড় সংখ্যা বলে ডান সাইডে আমাদের জোড় সংখ্যা থাকতে হবে। আর যদি শূন্য থাকে তাহলে শূন্য প্রথমে, শূন্যর কোনো অর্থ নয়, তাই প্রথমে শূন্য যে সংখ্যাগুলোতে আছে সেই সংখ্যাগুলো বাইর করে সেটা বিয়োগ দিতে হবে। মোট কতটি সংখ্যাতে আমাদের শূন্য প্রথমে আছে? এই যে 6 সংখ্যাতে, তাহলে বাদ দিলে আমাদের 18টি আসে। তারপরে আছে আমরা সমাবেশ পঞ্চম অধ্যায়ে চলে আসলাম। সমাবেশ এর ইংরেজি হলো কম্বিনেশন। সমাবেশ হলো বাছাই করা যায় বা যত প্রকারের দল গঠন করা যায় তাকে সমাবেশ বলা হয়। এখানে ক্রম বিবেচনা করতে হয় না। সমাবেশে আমরা সাংকেতিকভাবে লিখি NCR দ্বারা প্রকাশ করি। NCR ইজ ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল r ইনটু ফ্যাক্টোরিয়াল n মাইনাস r। তারপরে NCR মান নির্ণয় আমরা দেখলাম। বিন্যাস সমাবেশের মধ্যে পার্থক্য দেখলাম যে একই জিনিস দেখো তিনটি জিনিসেতে, তিনটি ভিন্ন ভিন্ন জিনিসেতে দুইটি জনের জিনিস নিয়ে বিন্যাস করা যায় 6 প্রকারে, আর সেক্ষেত্রে আমাদের সমাবেশ করা যাবে কয় প্রকারে? 2 প্রকারে। অর্থাৎ এ বি সমাবেশের ক্ষেত্রে এ বি আর বি এ একটি হয়, এটা হলো একটা নেওয়া হয়। আর বিন্যাসের ক্ষেত্রে না, এ বি আর বি এ দুটো আলাদা আলাদা ভাবেই তোমাদেরকে দিতে হবে। তারপরে অনুসিদ্ধান্ত দেখলাম যে NCN এর মান 1 আর NC1 এর মান হলো n। তারপর অনুসিদ্ধান্ত আরেকটি এখানে আমরা দেখলাম, অতি সংক্ষিপ্ত দুটি অঙ্ক এখানে করে দেওয়া আছে। NCR ইজ ইকুয়াল টু NCN মাইনাস r, এই যে NCR ইজ ইকুয়াল টু NCN মাইনাস r। আর এইটা আমাদের সূত্র মনে রাখতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্ত। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং তোমাদের সফলতা কামনা করে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।